বিশ্বকাপ মানেই শুধু বড় দল নয়, এখানেই জন্ম নেয় অজানা নায়কের গল্প। আর সেই মঞ্চে এবার বড় সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। একটি হার, দুটি ব্যর্থতা, আর মুহূর্তের মধ্যেই বাদ পড়ে গেল পরিচিত দুই মুখ। বদলে এলো নতুন রক্ত, নতুন সাহস, নতুন স্বপ্ন। কেই ধ্রুব পারাসার, কেন শেষ মুহূর্তে ডাক পেল মায়াঙ্ক কুমার? শক্তিশালী গ্রুপে দাঁড়িয়ে কিভাবে লড়াই করবে আরব আমিরাত? বিশ্বকাপের আগে এই দল ঘোষণায় লুকিয়ে আছে বড় বার্তা। চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের মঞ্চে প্রতিটি দলই চায় সেরা সমন্বয়, আর সেই লক্ষ্যেই বড় সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি তারা। 57 রানে হারা সেই ম্যাচই বদলে দিল বিশ্বকাপ স্কোয়াডের চিত্র। ওই ম্যাচে রাহুল চোপড়া ও বাসিল হামিদ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। চোপড়া 12 বল খেলে করতে পারেন মাত্র 8 রান, আর বাসিল হামিদ ব্যাট হাতে মাত্র 2 রান করেই বিদায় নেন। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও প্রভাব ফেলতে পারেননি বাসিল। শেষের দিকে 2 ওভারে 28 রান খরচ করেও কোনো উইকেট না পাওয়ায় দলের ভারসাম্য প্রশ্নের মুখে পড়ে। এই পারফরম্যান্সের পরই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন এই দুই ক্রিকেটার। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ধ্রুব পারাসার ও ওপেনিং ব্যাটার মায়াঙ্ক কুমার। 21 বছর বয়সী ধ্রুব পারাসার ইতোমধ্যেই আরব আমিরাতের হয়ে 32টি টি-20 ম্যাচ খেলেছেন। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ অর্ধশতাধিক রানের জুটিতে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কার্যকর এই তরুণ অলরাউন্ডারের উপর বড় ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে 28 বছর বয়সী মায়াঙ্ক কুমার একজন আক্রমণাত্মক ওপেনার। গত বছর টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে তার অভিষেক হয়। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারার ক্ষমতার কারণেই তাকে দলে ফেরানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ ওয়াসিম। তিনি আরব আমিরাতের হয়ে সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলা ক্রিকেটার। 93 ম্যাচে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ব্যাট হাতে ধারাবাহিকতা এবং নেতৃত্ব গুণ, দুই দিক থেকেই দলের মূল ভরসা ওয়াসিম। স্কোয়াডে অভিজ্ঞতার দিক থেকে আরও দুজন আছেন, আলিশান শারাফু ও জুনায়েদ সিদ্দিকী। 15 সদস্যের এই স্কোয়াডে গত বিশ্বকাপ খেলা ক্রিকেটার কেবল এই 3 জনই, অর্থাৎ বাকি পুরো দলটাই প্রায় নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে। 20 দলের এই টি-20 বিশ্বকাপে আরব আমিরাত পড়েছে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। সহজ গ্রুপ নয়, বরং বড় পরীক্ষার মঞ্চ। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে চেন্নাইয়ে নেপাল ও ইটালির বিপক্ষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। এরপর 10 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। নতুন মুখ, সাহসী সিদ্ধান্ত আর কঠিন গ্রুপ, সব মিলিয়ে এই বিশ্বকাপ আরব আমিরাতের জন্য শুধু অংশগ্রহণ নয়, বরং নিজেদের প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ।